ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের এই ডিভাইসের আরও একটি চমৎকার ফিচার সম্পর্কে জানবো, আর সেটি হচ্ছে ম্যাক ফিল্টার বাইপাস। যেহেতু আমাদের ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটটি মাল্টি ফাংশনাল ডিভাইস, তো এখানে কিন্তু ওয়াইফাই রিপিটার বা এক্সটেন্ডার ফাংশনও রয়েছে। তো এই ফাংশনের কারণে দেখা যায় অনেক সময় যেই রাউটারগুলোতে ম্যাক ফিল্টার করা থাকে ওই রাউটারগুলোতে এই এক্সটেন্ডার কানেক্ট করার পরেও কিন্তু নেট চলে না, বা মোবাইল কানেক্ট করার পরেও ওই রাউটারগুলোতে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যায় না। তো এইটা কিভাবে বাইপাস করা হয় বা হ্যাকাররা কিভাবে বাইপাস করে সেটাই মূলত আমরা আমাদের এই ডিভাইসের মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ম্যাক ফিল্টার কয় ধরনের হয়ে থাকে সেটা একটু সংক্ষেপে জেনে নেই। ম্যাক ফিল্টার আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার হোয়াইট লিস্টেড ম্যাক ফিল্টার, আর একটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড ম্যাক ফিল্টার। দুই ধরনের হয়ে থাকে। সাধারণত আমাদের যারা নর্মাল রাউটার ইউজার আছে তারা মূলত ব্ল্যাক লিস্টেড ম্যাক অ্যাড্রেস প্রোটেকশন দিয়ে রাখে, বা ওয়াইফাই ব্লক যেটা আপনাকে বলেন যে আপনার ওয়াইফাই রাউটার থেকে ব্লক করে দিছে, আপনার মোবাইলে কানেক্টেড হয় রাউটার কিন্তু ইন্টারনেট চলে না। তো এইটাই মূলত হচ্ছে আপনার যে ম্যাকটা আছে ওটাকে ব্লক করে, বা আপনার যে ম্যাক অ্যাড্রেসটা আছে ওটা ব্লক লিস্টে করে রাখে। তো এর জন্য আপনি রাউটারের সাথে কানেক্টেড হতে পারেন না, বা রাউটারের ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন না। এইটা হচ্ছে এক ধরনের ফিল্টার। আর একটা হচ্ছে যে হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেস, রাউটারের ভিতরে যেই ম্যাক অ্যাড্রেসগুলো শুধু আছে, অ্যালাউ করা আছে যে ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো, ওই ডিভাইসগুলোই শুধু চলবে। বাকি কোনো ডিভাইস রাউটারের পাসওয়ার্ড জানার পরেও ওই রাউটারের সাথে কানেক্টেড হতে পারবে না বা ইন্টারনেট চালাইতে পারবে না। এটা হচ্ছে দুই ধরনের সিস্টেম। তো বাংলাদেশে ম্যাক্সিমাম ইউজ করে হচ্ছে ব্ল্যাক লিস্ট। যদি দেখে যে আপনার রাউটারে কোনো আনওয়ান্টেড বা অন্য কোনো ডিভাইস, অপরিচিত ডিভাইস আছে, তারা সরাসরি যে কাজটা করে ওই অ্যাডমিন প্যানেলে গিয়ে ব্লক করে দেয়। তো এই ব্লকটা হ্যাকাররা বা আপনি কীভাবে বাইপাস করতে পারেন আমাদের ব্ল্যাক হ্যাট ডিভাইসের মাধ্যমে সেটাই দেখাবো। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইসটা আছে এটাকে রাউটারের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা এই রাউটারের সাথে কানেক্ট করব। এই যে দেখেন টিপি লিঙ্কের এই রাউটারের সাথে কানেক্ট করলাম। তো কানেক্ট করে আমরা এক্সটেন্ডার ফাংশনটা অন করব। তো আমরা এখানে এক্সটেন্ডারের যে পাসওয়ার্ডটা আছে রাউটারের, সেটা এখানে দিয়ে রাউটারের সাথে আমাদের এই এক্সটেন্ডার ডিভাইসটাকে কানেক্ট করব। তো যখনই আমাদের এই ডিভাইসটা ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে, আমাদের এক্সটেন্ডারের মধ্যে যে ব্ল্যাক হ্যাটের ডিভাইসের মধ্যে যে ব্লু এলইডিটা আছে, ওই এলইডিটা দেখবেন ব্লিঙ্ক করা থেকে জ্বলে থাকলে বুঝবেন যে ওই রাউটারের সাথে কানেক্টেড আছে। তো দেখেন আমাদের ফ্রি ওয়াইফাই জোনটা তৈরি হয়ে গেছে, এবং এইটার যে অ্যাডমিন প্যানেল আমি আপনাদের দেখাই। আমাদের এই ব্ল্যাক হ্যাটের যে এক্সটেন্ডারের যে অ্যাডমিন প্যানেল সেটা হচ্ছে 192.168.4. ক্লোন দিয়ে 8080। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাটের অ্যাডমিনের যে ইউজার নেম, অ্যাডমিনের আইপি অ্যাড্রেস। তো দেখেন আমরা এখানে ওই এই রাউটারের সাথে কানেক্টেড আছি, এই রাউটারের এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখন যদি আমাদের এই এক্সটেন্ডারটাকে এই যে টিপি লিঙ্কের যে রাউটারটা আছে এই রাউটার থেকে ব্লক করে দেয়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই ব্লকটা বাইপাস করব। তো আমাদের এই ডিভাইসটাই যে ওই রাউটারের সাথে কানেক্টেড আছে ওইটা আমরা বুঝবো কিভাবে। আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা, দেখেন লাস্টে 39D8। এটা হচ্ছে আমাদের এই ব্ল্যাক হ্যাট ডিভাইসের এক্সটেন্ডারের ম্যাক অ্যাড্রেস। তো এখন আমি যে কাজটি করব, আমার ওই টিপি লিঙ্কের রাউটারে আমরা চলে যাব। তো টিপি লিঙ্ক রাউটারে গিয়ে আমি আমাদের এই যে ফ্রি ওয়াইফাই জোন যে ইটা সেটাকে ব্লক করে দিব, তারপরে দেখাবো যে কিভাবে ব্লকটা বাইপাস করতে হয়। তো এখন আমি চলে গেলাম টিপি লিঙ্কের অ্যাপসে। তো অ্যাপসে যাওয়ার পরে আমি এই অ্যাপসটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইএসপি, এই যে আমার যে ম্যাক অ্যাড্রেসটা ইএসপি লেখা, এইটাই হচ্ছে মূলত আমার যে এক্সটেন্ডারটা এই টিপি লিঙ্কের সাথে কানেক্টেড আছে। দেখেন 39D8, এইটা হচ্ছে ওইটা। তো আমরা এইখান থেকে যদি এটা ব্লক করে দিই, এই যে দেখেন ব্লক করার আগে আমি আর একটা বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে ফ্রি ওয়াইফাই জোনের সাথে আমরা কানেক্টেড হলাম। এখন যদি আমরা গুগলে যাই, গুগলে গিয়ে আমরা
স্পিড টেস্ট লিখে সার্চ করলাম, দেখেন এখন আমরা কিন্তু ওয়েবটা ব্রাউজ করতে পারছি। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের এই ফ্রি ওয়াইফাই জোনের যে এক্সটেন্ডারটা আছে এটা আমরা আমাদের মেইন রাউটার থেকে ব্লক করে দেব, তারপরে দেখাবো কিভাবে বাইপাস করতে হয়। তো এখন দেখেন এই যে আমাদের মেন যে রাউটার টিপি লিঙ্কের, এখান থেকে আমরা এই যে আমাদের যে এক্সটেন্ডারটা আছে এটারে এখন এই যে ব্লক করে দিলাম, এই যে ব্লক করে দিলাম। ব্লক করে দিলে যদি কোনো রাউটার থেকে আপনার ব্লক করে দেয় তখন দেখবেন আপনার এক্সটেন্ডারের যে ব্ল্যাক হ্যাটের যে ডিভাইসটা আছে ওইটা যে ব্লু এলইডি ছিল ওইটা বন্ধ হয়ে যাবে, ওইটা বন্ধ হয়ে যাবে। আর যখন কানেক্টেড হইতে যাবে আবার কানেক্টেড হওয়ার চেষ্টা করবে তখন ব্লিঙ্ক করতে থাকবে, আর যখন কানেক্টেড হয়ে যাবে তখন ওইটা জ্বলতে থাকবে, জ্বলেই থাকবে। তো দেখেন আমাদের এইটাতে ব্লক করে দিছি আমরা, আমাদের যে ইটা আছে এই যে ব্লক লিস্টে যদি যাই তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এক্সটেন্ডারটাকে ব্লক করে দিছি। তো এই ব্লকটাকে এখন আমরা কিভাবে বাইপাস করব, এটারে বাইপাস করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ফ্রি ওয়াইফাই জোনে আমরা আবার কানেক্টেড হব। তো এটার মধ্যে কিন্তু এখন আর ইন্টারনেট নাই। এখন যদি আমি যাই, এখন আমি যদি এই গুগলের পেজ এটারে লোড দিই, পেজটা লোড হবে না, দেখেন নো ইন্টারনেট দেখাচ্ছে। তো এখন আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে আমরা এটার অ্যাডমিন প্যানেল থেকে এই যে ম্যাক অ্যাড্রেস আছে এই ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিতে হবে। ম্যাক অ্যাড্রেস আমরা এইখানে D9 দিয়ে দিলাম, আর এখানে আমরা 38 দিয়ে দিলাম। দেখেন এইটা দিয়ে যদি আমরা জাস্ট আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করলে যে কাজটা হবে, আমাদের যে ডিভাইসটা আছে এইটা ম্যাকটা চেঞ্জ হয়ে আবার ওই রাউটারের সাথে আমরা যেই ম্যাক অ্যাড্রেসটা ব্লক করা হয়েছে এই টিপি লিঙ্কের এই ডিভাইস থেকে, ওই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে এটা 30 সেকেন্ড পরে কিন্তু কাজটা করবে আপনার। যে আপনারা যখন ব্লক করে দিছে তখন আপনি যে কাজটি করবেন, তো দেখেন এটা 30 সেকেন্ড পরে আপনি যখন ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করবেন 30 সেকেন্ড পরে কিন্তু দেখবেন যে আবার যে ম্যাকটা চেঞ্জ করছিলেন ওটা চেঞ্জ হয়ে গেছে, এবং 30 সেকেন্ড পরে আপনার কানেকশনটা আবার রিফ্রেশ হবে। তো এখন আমি যদি যাই, এই যে দেখেন আমার অ্যাডমিন প্যানেলে ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আমরা চেঞ্জ করে দিছি, দেখেন এখন D9 দিয়ে দিছি, 38 দিয়ে দিছি। তো এখন আমি যদি আবার যাই এখানে, এখন এটা যদি আমি রিলোড করি, দেখেন রিলোড হচ্ছে, তার মানে আমার এই যে এক্সটেন্ডারে 100% নেট চলে আসছে। তো আমরা ব্লক লিস্টটা কিন্তু বাইপাস করে ফেলতে পারছি। এখন আমাদের যে এক্সটেন্ডারটা আছে এটা কিন্তু আর ব্লক লিস্টে নাই। এখন যদি আমি আবার আমাদের ওই রাউটারে যাই, এই রাউটারে যদি যাই, আবার যদি এটার অ্যাডমিন প্যানেলে যাই, তো এটার এখানে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখব এখন নতুন 38D9 নামের নতুন একটি ইএসপির মডিউল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আগে যেটা আমরা ব্লক করছিলাম ওইটা কিন্তু ব্লক লিস্টেই আছে। যে ব্লক লিস্টে যদি যাই দেখি, দেখেন আগেরটা কিন্তু ব্লক লিস্টেই আছে, বাট আমাদের এখন নতুন আইডেন্টিটি নিয়ে, আমাদের ম্যাকটাই কিন্তু আইডেন্টিটি। তো এই যে নতুন ম্যাক নিয়ে কিন্তু আমাদের এক্সটেন্ডারটা কিন্তু আবার চলা শুরু করে দিছে ইন্টারনেট, যার ফলে আমরা কিন্তু সাকসেসফুলভাবে ব্ল্যাক লিস্টটা কিন্তু বাইপাস করে ফেললাম। তো এখন আর একটা বিষয় আসি যে হোয়াইট লিস্ট আমরা কিভাবে বাইপাস করব। যে রাউটারের যে হোয়াইট লিস্ট বলতে রাউটারের মধ্যে কিছু ডিভাইস, আপনার বাসার যে ডিভাইসগুলো আছে বা পরিচিত ডিভাইসগুলো, ওইগুলোর ম্যাক অ্যাড্রেস দিয়ে হোয়াইট লিস্ট করা হয়, যাতে ওই হোয়াইট লিস্টের যে কয়টা ডিভাইস ওইখানে অ্যালাউ করে দেওয়া হয়েছে রাউটারে, ওই কয়টা ডিভাইসই চলবে, অন্য কোনো ডিভাইস চলবে না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনাদের যে করণীয়টা সেটা হচ্ছে, আমরা কিন্তু আমাদের আগের ব্ল্যাক হ্যাটের যে ফাংশনগুলো আছে ওইখানে কিন্তু ইউজার স্নিফার নামের একটা ফাংশন ছিল, যেটার মধ্যে যেই ফাংশনের অ্যাটাকের মাধ্যমে আমরা রাউটারের কানেক্টেড যত ইউজার আছে ওই ইউজারগুলোর ম্যাক অ্যাড্রেস কিন্তু আমরা খুঁজে বের করতে পারতাম। তো ওই অ্যাটাকের মাধ্যমে কিন্তু আমরা ওই যে যেই রাউটারের সাথে আমরা কানেক্টেড হচ্ছে ওই রাউটারের ভিতরে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে সেটা তো আমরা জানি না। তো ওই অ্যাটাকের মাধ্যমে, আমাদের ব্ল্যাক হ্যাটের ওই অ্যাটাকের মাধ্যমে ওই রাউটারের ভিতরে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে ওই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস আমাদেরকে নিয়ে আসতে হবে। ওই ম্যাক অ্যাড্রেস যদি আমরা আনতে পারি,
ওই ম্যাক অ্যাড্রেসগুলো যেহেতু রাউটারের ভিতরে ইনপুট করানো আছে, ওই ম্যাক অ্যাড্রেসগুলো রাউটার তার ডিভাইস কোন ডিভাইস কী ডিভাইস ওটা তো চেনে না, রাউটার চিনে শুধু ম্যাক অ্যাড্রেস দেখে চিনে যে এটা এই ডিভাইস, ওইটা ওই ডিভাইস। তো এখন আপনারা কিভাবে এই হোয়াইট লিস্টটা বাইপাস করবেন? তো ওই যে ম্যাক অ্যাড্রেসটা আপনি পাইলেন, ওই ম্যাক অ্যাড্রেসটা আপনি কি করবেন, এই এসটিএ ম্যাক অ্যাড্রেসের এখানে দিয়ে বসায় আপডেটে ম্যাকে ক্লিক করে দিলে আপনার কাজ হয়ে গেল। আপনার ডিভাইস এখন ওই ডিভাইসের আইডেন্টিটি নিয়ে নিল। রাউটারের ভিতরে যে হোয়াইট লিস্ট ম্যাক অ্যাড্রেসটা দেওয়া আছে, ওই ম্যাকের সাথে কিন্তু এই যে ম্যাক আপনি দিয়েছেন ওটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। রাউটার কিন্তু আর বুঝতেছে না যে এখানে কোন ডিভাইস, রাউটার বুঝতেছে যে এই ম্যাক অ্যাড্রেস আমার এখানে অ্যালাউ করা আছে, এখানে আমি ইন্টারনেট পারমিশন দিলাম। তো এভাবেই কিন্তু হ্যাকাররা হোয়াইট লিস্ট আর ব্ল্যাক লিস্ট বাইপাস করে থাকে। আর এখন আসি যে এখন আপনি কিভাবে এই যে আমাদের যে এক্সটেন্ডার মোড থেকে নর্মাল মোডে যাবেন। তো সুইচ টু নর্মাল মোডে গেলে আমাদের ব্ল্যাক হ্যাটটা আবার নর্মাল মোডে চলে আসবে। তো এভাবেই আপনারা চাইলে আমাদের এই কাজটা করতে পারেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।